আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ কোষ বিভাজন অধ্যায়টির কোষ বিভাজন নিয়ে আলোচনা। অর্থাৎ কোষ কি, কোষ বিভাজনের প্রকারভেদ কি, এগুলো সম্বন্ধে আলোচনা। ভিউয়ার্স, এই কোষ বিভাজন জানতে হলে সবার আগে জানতে হবে কোষ কি। সচরাচর সাধারণভাবে বলা হয়ে থাকে জীবদেহের গঠন এবং কার্যাবলীর একককে কোষ বলে। তো এগুলো এই সংজ্ঞাটি কোষের অর্থাৎ কোষ কাকে বলে, জীবদেহের গঠন এবং কার্যাবলীর একককে কোষ বলে, এই সংজ্ঞাটি আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এগুলো তো দেওয়া যায়, আর উচ্চতর ক্লাসে অর্থাৎ স্নাতক পর্যায়ে কোষের এই সংজ্ঞাটি দেওয়া ঠিক নয়। তো কোষের তখন ভিন্ন সংজ্ঞা আছে। যেহেতু আমার চ্যানেলটি হলো 6 to 12 একাডেমি, অর্থাৎ 6 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, কলেজ পর্যন্ত, তাই এই সংজ্ঞাটি দেওয়া যায় যে জীবদেহের গঠন এবং কার্যাবলীর একককে কোষ বলে। তো ভিউয়ার্স, চলো আমরা ক্লাসটি উপভোগ করে দেখি। কোষ বিভাজন মূলত 3 প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। শুরুতেই অ্যামাইটোসিস কোষ বিভাজন আছে। অ্যামাইটোসিস কোষ বিভাজন হলো এটা নিম্ন শ্রেণীর জীবে হয়ে থাকে অথবা ঘটে থাকে, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, অ্যামিবা, এগুলো অতি ক্ষুদ্র, যেগুলো খালি চোখে দেখা যায় না, অর্থাৎ একদমই যেগুলো ক্ষুদ্র নিচু পর্যায়ের ছোট জাতের, সেগুলোই হয় আমাদের এই অ্যামাইটোসিস বিভাজনটি ঘটে থাকে। তো তারপরে আমাদের যেটি হয়ে থাকে সেটি হলো মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনকে অনেক সময় সমীকরণিক কোষ বিভাজনও বলা হয়ে থাকে, অর্থাৎ এখানে যে নিউক্লিয়াস উৎপাদন হয় সেই নিউক্লিয়াস সংখ্যা সমান থাকে। এবং এই মাইটোসিস কোষ বিভাজন আমাদের 5 প্রকার, সেটা হলো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো এই মাইটোসিস কোষ বিভাজন, এই মাইটোসিসের 5 প্রকার কোষ বিভাজন, সেগুলো নিয়ে আমি পরবর্তীতে ক্লাস বানাবো, অর্থাৎ প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 5টি ভাগের জন্য 5টি ক্লাস থাকবে। তারপরে এই মাইটোসিস কোষ বিভাজন উন্নত প্রাণী অথবা উদ্ভিদ দেহে ঘটে থাকে, মানুষের দেহে ঘটে থাকে, উন্নত প্রাণীর দেহে ঘটে থাকে, গাছপালায় ঘটে থাকে। যত উন্নত প্রাণী আছে সেখানে এই মাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে। এই মাইটোসিস কোষ বিভাজনের কারণেই আমাদের মাথার চুল বড় হয়, দাড়ি বড় হয়, আমাদের আঙুলের নখ বড় হয়, দেহের কোনো অংশ কেটে ক্ষত তৈরি হলে পরবর্তীতে ক্ষতটি পূর্ণ হয়ে যায়। হ্যাঁ, এবং এই মাইটোসিস কোষ বিভাজনের যদি অনিয়ন্ত্রিত বিভাজন হয়, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের অনিয়ন্ত্রিত বিভাজন ক্যান্সার বলা হয়ে থাকে। অর্থাৎ এই মাইটোসিস কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হলে সেখানে ক্যান্সার এর জন্ম হয়। ভিউয়ার্স, তারপরে আমার এখানে আছে হলো মিওসিস কোষ বিভাজন, এটাকে মায়োসিস কোষ বিভাজনও বলা হয়। এই মিওসিস কোষ বিভাজনকে মূলত হ্রাসমূলক বিভাজন বলা হয়। হ্রাসমূলক বিভাজন বলা হয় কারণ এখানে কোষের নিউক্লিয়াস সংখ্যা অর্ধেক হয়ে যায়, অর্থাৎ অর্ধেক কমে যায়। এই অর্ধেক কমে যাওয়ার কারণে এটাকে হ্রাসমূলক বিভাজন বলা হয়ে থাকে। আর এই মিওসিস মূলত জনন কোষ উৎপাদনের সময় মিওসিস কোষ বিভাজন ঘটে থাকে। জনন কোষ হলো সন্তান জন্মদানের সাথে যেসব অঙ্গ সরাসরি জড়িত, সেই সব অঙ্গের কোষকে জনন কোষ বলা হয়ে থাকে। এই মিওসিস কোষ বিভাজন থেকে আমরা বুঝতে পারি ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে। যদিও বর্তমান বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী সন্তান জন্মের আগে মেয়ে হবে না ছেলে হবে এটা দেখা বৈধ না, অর্থাৎ এটা দেখা এখন আইনীয় দণ্ডনীয়। তো ভিউয়ার্স, এইখানে মিওসিস কোষ বিভাজনে আমরা এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তারপরেও মিওসিস কোষ বিভাজনে কোথাও যদি এক্স এক্স এবং এক্স ওয়াই হয়ে থাকে, তো আমাদের এই এক্স এক্স এবং এক্স ওয়াই হলো এই দুইটাই হলো সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম থাকে 2টি, আর অটোজোম থাকে হলো 23 জোড়া অথবা 44টি, 22 জোড়া অথবা 44টি, আর সেক্স ক্রোমোজোম থাকে 1 জোড়া অর্থাৎ 2টি, এক্স ওয়াই। এগুলো নিয়ে পরে আলোচনা করব।
যেখানে এক্স এক্স ক্রোমোজোম থাকে, এই সন্তানটি হয় কন্যা, সন্তানটি হবে কন্যা অর্থাৎ মেয়ে সন্তান হবে। আর এক্স ওয়াই যেটা থাকবে সেটা হবে পুত্র সন্তান অর্থাৎ এটা ছেলে সন্তান হবে। আর ছেলে হবে না মেয়ে হবে সন্তান, সেটা এই মিওসিস বিভাজনে হয়। আর এটা সম্পূর্ণ নির্ভর করে হলো বাবার উপরে, মায়ের উপরে নয়। কারণ মায়ের কাছে শুধু এক্স থাকে আর বাবার কাছে থাকে এক্স ওয়াই। এই এক্স এটা বাবার কাছে থাকে এক্স ওয়াই, মায়ের কাছে থাকে এইটা। তো শুধুমাত্র এক্স দিয়ে কোনো সন্তান হওয়া সম্ভব নয়, তাই সন্তান হওয়ার জন্য একজন বাবা দরকার। সেই বাবার কাছ থেকে এক্স এক্স নিলে এটা কন্যা সন্তান হবে। আর বাবার কাছ থেকে ওয়াই, মায়ের কাছ থেকে এক্স নিলে এক্স ওয়াই, এটা হবে পুত্র সন্তান, ছেলে সন্তান। এখনো আমাদের সমাজে, দেশের বিভিন্ন জায়গায় কন্যা সন্তান জন্মদানের জন্য মাকে দায়ী করা হয়। এটা সম্পূর্ণই ভ্রান্ত ধারণা, সামাজিক কুসংস্কার। ছেলে হবে না মেয়ে হবে সেটা নির্ভর করে মায়ের উপরে, বাবার উপরে নয়। তো ভিউয়ার্স, এই ছিল কোষ বিভাজন নিয়ে আলোচনা। তো ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ, বাংলা, আইসিটি নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব